আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এই ক্লাসের মধ্যে আমরা শিখব জিরো টু হিরো ম্যাথ সেশন যে আমাদের চলছে, আজকের দ্বিতীয় পার্টের মধ্যে আমাদের ক্লাসটা থাকবে স্কোয়ার অ্যান্ড কিউব। এর আগের দিন আমি স্কোয়ারের ভিডিও বানিয়ে দিয়েছি, আজকে কিউবের ভিডিও বানাচ্ছি। আজকে ভিডিও পার্ট 2। আমরা যদি কিউব ভালো করে শিখি তো আমাদের কোন কোন চ্যাপ্টারে কাজে লাগবে, তো বলবো চক্রবৃদ্ধি সুদে কাজে লাগবে, সিরিজে কাজে লাগবে, সিরিজ জিআই এর মধ্যে এনালজিতে কাজে লাগবে, এনালজিতে প্রশ্ন কিরকম আসবে, সিরিজে প্রশ্ন কিরকম আসবে। সিরিজে যদি বলে দেওয়া যায় তো এনালজির একটা কোশ্চেন নিচ্ছি আমি। এনালজির তোমরা বলবে 5 যদি 125 যদি হয় তো আমাকে বলবে 8 সমান সমান কি। এই ধরনের প্রশ্ন আমরা করব। সম্পূর্ণ ভিডিওর মধ্যে ট্রিক থাকবে, ট্রিকের মধ্যে আমরা কিভাবে কিউব রুট বের করাও শিখবো। ঠিক আছে, তো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল কেসি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা নতুন আছো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটা ক্লিক করে দেবে। চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথমত তোমরা কি করবে, খাতার কলম নিয়ে বসবে আর সম্পূর্ণ নোট ডাউন করবে যা যা বলছি। তো লেখে নাও তোমরা। প্রথমত লেখো কিউব। কিউব এর বাংলা হয়ে গেল ঘন। কি বললাম? ঘনমূল। ঠিক আছে, ঘনমূল। এই ঘনমূল আমরা শিখবো। রুট বের করাটাও শিখবো, রুট কিভাবে বের করতে হয় সেটাও শিখবো ট্রিকের মাধ্যমে। তো প্রথমত খাতাতে আমরা 1 থেকে 20 পর্যন্ত কিউব লিখে নেব। এটা মুখস্থ করে নিবে, জরুরি আছে, যেহেতু তোমার এটা থেকেই অনেকটা জিনিস হবে। তো প্রথমত লেখো 1 এর কিউব। 1, 2 এর কিউব 8, মানে একই সংখ্যাকে 3 বার গুণ। বুঝতে পেরেছ? তারপরে 3 এর কিউব কত? 27। কি করছি, 3 কে 3 বার গুণ করে দিচ্ছি, তো হয়ে যাচ্ছে কত? 27। এটাই হলো কিউব। 3 3 9, 3 9 27। বুঝতে পেরেছ? 4 এর কিউব কত? 4 এর কিউব হয়ে যাবে 64। 5 এর কিউব হয়ে যাবে 125। 6 এর কিউব 216। 7 এর কিউব 343। 8 এর কিউব 512। ঠিক আছে, আর 9 এর কিউব 729। আর 10 এর কিউব 1000। আমাদের কিন্তু 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকেরই মনে থাকে, আর এর পরে যা লিখবো এটা কিন্তু মনে করতে চায় না, কিন্তু মনে অবশ্যই করতে হবে। ঠিক আছে, 11 এর কিউব 1100, 1331। 12 এর কিউব দেখো, 12 এর কিউব হয়ে যাবে 1728। ঠিক আছে, 13 এর কিউব 13 হয়ে যাবে 2197। 14 এর কিউব হয়ে যাবে 2744। কত? 2744। 15 এর কিউব হয়ে যাবে 3375। ঠিক আছে, 16 এর কিউব হয়ে যাবে 4096। 17 এর কিউব হয়ে যাবে 4913, 4913। 18 এর কিউব 5832। 19 এর কিউব কত? 6859। ঠিক আছে, আর 20 এর কিউব 8000। আমরা এইটুকু মুখস্থ করে নিব, খুব জরুরি আছে মুখস্থ করাটা। ঠিক আছে, এরপরে আমরা এটা মুখস্থ ধরে নাও করে নিয়েছি। এবার কিউব রুট বের করাটা শিখি। কিউব রুট মানে
তোমাকে বলে দিল এখানে 3 লেখা থাকবে 4096, এটা কার কিউব আছে বলো, এটা সমান সমান জিজ্ঞাসা দেবে এইরকম প্রশ্ন। হ্যাঁ, তো আমরা ট্রিক শিখবো। ট্রিক খাতার মধ্যে লিখে নাও। ট্রিকটা খুব জরুরি আছে, আর মানে উইদাউট 10 সেকেন্ডের মধ্যে তুমি কিউ উড়িয়ে দিবে করে। তো দেখো 1 এর কিউ কত, বলবো 1। 2 এর কিউ কত, তো বলবো 8। 3 এর কিউ কত, তো বলবো 27। 4 এর কিউ কত, 64। 5 এর কিউ কত, 125। 6 এর কিউ কত, 216। 7 এর কিউব 343। 8 এর কিউব 512। 9 এর কিউব 729, আর 10 এর কিউব 1000। ঠিক আছে, আমরা কতটা টাইম কোথায় ওয়েস্ট করে দিই আমরা বুঝতে পারি না, কিন্তু যদি এই সম্পূর্ণ ভিডিওর মধ্যেই অনেকটা ট্রিক শেখার আছে, যদি ওয়াচ করছো তো সম্পূর্ণ নোট ডাউনও করবে। ঠিক আছে, তো দেখো কি বলছি এগুলো মাথায় রাখবে। ইউনিট ডিজিট সম্বন্ধে ধারণা আছে কারো? যদি ধারণা থাকে খুব ভালো, আর না থাকলে শিখে নাও। ইউনিট ডিজিট মানে কি? ইউনিট ডিজিট জিনিসটা কি? ইউনিট ডিজিট মানে হলো একক ঘরের অঙ্ক, শেষের অঙ্ক। হ্যাঁ, একক অঙ্ক। একক অঙ্ক বলতে 1 এর শেষের অঙ্ক কি আছে? 1। 1 এর আছে একক ঘরের অঙ্ক 1। দেখো 4 এর কি আছে একক ঘরের অঙ্ক 4। 5 এর কি আছে 5। 6 এর কি আছে 6। তারপরে 9 এর কি আছে 9। বুঝতে পারছো? আর 0 এর কি আছে 0। আমাদের সংখ্যা বলতে পারবে কতগুলো আছে? তো বলবো 0 থেকে 9 পর্যন্তই 10টা সংখ্যা আছে, নাম্বার 10টা নাম্বার আছে। ঠিক আছে, এর বাইরে কিন্তু নম্বর নাই। তো আমরা প্রথমত কটা নম্বরের শিখে নিচ্ছি দেখে নাও। বলবো 0 সেম ডিজিট, একদম ইউনিট ডিজিটটা সেম হবে, কোনো রকমই চেঞ্জ হবে না। বুঝতে পারছো? 0 0ই হবে, 1 এর 1 হবে, তারপরে 4 এর 4 হবে, 5 এর দেখো 5 হবে, 6 এর 6 হবে, আর 9 এর 9 হবে। তো আমরা এখানে কটা নম্বর শিখলাম? তো 6টা নম্বরের আমরা শিখে নিলাম, কোনো রকম চেঞ্জেস আসবে না এটার মধ্যে। হ্যাঁ, তো আমি যদি বলি প্রশ্ন 4096, এটাই নিয়ে নিই, প্রশ্নটা নিলাম 4096, কিউ রুট কার আছে বের করি। তোমাদেরকে যেটা দিয়েছিলাম 4096 কার আছে বের করব। তো প্রথমত তোমাদের কাজ কি থাকবে? কিউ রুট আছে বলে, কিউ মানে তো 3 বার গুণ হচ্ছে না, তো তার জন্য 3টা সংখ্যার শেষের দিক থেকে 3টা সংখ্যার আগে দাগ দিয়ে দিলাম, শেষের দিক থেকে কিন্তু। হ্যাঁ, তো এই যে দেখো 6 আছে শেষের সংখ্যাটা, 6 মানে 6 এর হবে। কার হবে? 6 মানে কার? 6 এর। ক্লিয়ার? আর এই কিউ রুটটা যে আছে 4 যে আছে, কার কার কিউবের মাঝখানে পড়ছে? তো বলবো এই 4 যে আছে 1 আর 2 এর মাঝখানে 4 পড়ছে কিনা? তো 1 আর 2 লিখে নিবে এই জায়গায়। তো বড় সংখ্যাটা লেখার দরকার নাই, ছোট সংখ্যাটা লিখে নিবে, তো হয়ে গেছে 16 কিউব। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তো সেরকম আমি যদি নিয়ে নিলাম 49 13 না, তুমি নিয়ে নাও এই 27 44 কিউ রুট কার আছে বের করে দেখাও। তো আমি দেখলাম 4 আছে মানে কত? 4 মানে 4ই হবে, যেহেতু আমি বললাম 4 মানে কার আছে 4ই। তো এটা কার কার কিউবের মাঝখানে পড়ছে? তো বলবো 1 আর 2। ঠিক আছে, তো 1 বসিয়ে দাও, তো বলবো 14 স্কয়ার কিউব রয়েছে 27 44। ট্রিক যদি ভালো লাগে তো লাইক অবশ্যই করবে, লাইক করা ভুলবে না। ঠিক আছে, তো এইভাবে আমরা সলভ করব। ঠিক আছে, আরো নিব। আমরা কি কি শিখলাম? 0 1 4 5 6 আর 9। ঠিক আছে, এই 6টা নম্বর যে আছে, এই 6টা নম্বরের শেষের অঙ্ক, মানে শেষের অঙ্ক যাই থাকবে সেটাই হয়। যেরকম এখানে 6 আছে তো 6ই হবে। ঠিক আছে, এখানে 4 আছে তো 4ই হবে। এরপরে আমাদেরকে শিখতে হবে 2 যদি থাকে তো 8 হচ্ছে, আর 8 যদি থাকে তো 2 হচ্ছে। তার মানে আমরা শিখলাম কি 2 যদি শেষে থাকে তো 8 হবে, আর 8 যদি শেষে থাকে তো 2 হবে। 2 শেষে থাকলে 8,
আর 8 শেষে থাকলে 2। সেরকম 3 যদি শেষে থাকে 7 হবে, আর 7 যদি শেষে থাকে তো 3 হবে। দেখো 3 যদি শেষে থাকে তো 7 হবে, আর 7 যদি শেষে থাকে তো 3 হবে। ক্লিয়ার? এটা কিন্তু তোমার মনে রাখতে হবে। বুঝতে পেরেছ? তো কোশ্চিন কিরকম বলবে দেখো, তোমাকে বললাম কি 2197, প্রশ্ন করলাম কি কিউ রুট 2197 কার কিউব আছে বলো। তো তুমি কি দেখলা? 7 দেখলে 3 হবে, 7 দেখলে 3 হবে। এটা কার কার কিউবের মাঝখানে পড়ছে? তো বলবো এই দুইটা যা আছে 1 আর 2 এর কিউবের মাঝখানে পড়ছে। 1 আর 2 এর কিউবের সবসময় ছোট সংখ্যাটা লিখে নেব। তো বলবো 13 কিউব আছে। ক্লিয়ার? মাথায় ঢুকলো? হ্যাঁ। তো এবার আমাকে বললো কি 33,4096। একটা আরেকটা সংখ্যা নিয়ে নাও 49,13। 49,13 এটা কার আছে বলো। তো 3টের আগে দাগ। প্রথমত 3 যদি থাকে তো 7 হবে। এটা কার কার কিউবের মাঝখানে পড়েছে? তো 1 আর 2, তো 1 দিয়ে দিলাম। 17 কিউব কত আছে? 49,13। এরকম আমরা শিখে নিলাম 2 থাকলে কার হবে? 8, 8 থাকলে 2। সেরকম আরেকটা নিয়ে নিচ্ছি প্রশ্ন, আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, ঠিক আছে? 68, 59, 68, 59। তো এটা তো সহজ আছে, দেখে নাও। 68, 59 কি বলেছে? 9 আছে মানে কত? 9 আছে মানে কত? 9। 9 আছে মানে কত? 9। এটা কার কার কিউবের মাঝখানে পড়ছে? তো 1 আর 2 এর মাঝখানে। দেখো 6টা 1 আর 2 এর মাঝখানে পড়ছে, তো 1 লিখে দাও। তো 19 হয়ে গেল। বুঝতে পেরেছো? তো দেখি আমি কিছু কোশ্চিন তোমাদেরকে দিচ্ছি, পারবো কিনা। তো প্রথমত কোশ্চিন আমরা করব রুট কিউব। লিখে নাও রুট কিউব 166,375। বুঝতে পেরেছ? এটা কার হবে বলো। তো আমি কি করব? প্রথমত 3টার আগে দাগ দেব। 5 আছে মানে 5ই হবে শেষের সংখ্যাটা। 5 মানে 5-এর কি কি বলেছিলাম? 0, 1, তারপরে 4, 5, 6 আর 9। এদের শেষের সংখ্যা যদি 5 আছে তো 5 মানে 5ই হবে। 9 থাকলে 9 হতো। এবার দেখতে হবে এটা কার কার কিউবের মাঝখানে পড়ছে। তো বলবো এটা কার কার কিউবের মাঝখানে পড়ছে বলো। তো আমি জানি 5-এর কিউব কত? 5-এর কিউব হয়ে যাবে 125। আর 6-এর কিউব কত? 6-এর কিউব হয়ে যাবে 216। তো এদের মাঝখানের সংখ্যাটা পড়ছে না 166। 166। তো আমি বলতে পারি 5 আর 6-এর কিউবের মাঝখানে পড়ছে। ক্লিয়ার? 5 আর 6-এর কিউবের মাঝখানে। তো আমি কি করব? বড় সংখ্যাটা বাদ দিয়ে ছোট সংখ্যাটা লিখে নেব। তো হয়ে গেল আমার 55 কিউব। ক্লিয়ার? বুঝতে পেরেছ? এরপরে নেক্সট কোশ্চেন আমি নিচ্ছি, এটা করে দেখাবে কি 972099। এটা কার আছে বলো। তো এটা হয়ে যাবে 9 মানে 9-এর। এটা দেখতে হবে কার কার কিউবের মাঝখানে পড়ছে। তো আমি জানি 9-এর কিউব কত? 9-এর কিউব 729, আর 10-এর কিউব কত? 1000। তো বড় সংখ্যাটা লিখবই না, ছোট সংখ্যাটা লিখে নিব। তো হয়ে গেল 99-এর কিউব। ভালো লাগলে লাইক অবশ্যই করো, আর যারা নতুন আছো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, করে নাও। তো এরপরে আমরা আরেকটা সংখ্যা নিয়ে নিই, আরেকটা সংখ্যা 1481544। বলো এটা কার কিউব আছে। তো কি করবে? দুটোর আগে, 3টে সংখ্যার আগে দাগ। 4 আছে মানে কত? 4। নো টেনশনে। এটা কার কার কিউবের মাঝখানে পড়ছে। দেখো কিউব মনে রাখা জরুরি আছে 1 থেকে 20 পর্যন্ত, তবেই কিন্তু এই ট্রিকটা তোমার কাজে লাগবে। তো আমি জানি, বলো 11-এর কিউব কত? 11-এর কিউব, 11-এর কিউব বলো কত? 11-এর কিউব 1331। আর 12-এর কিউব কত? 12-এর কিউব 1728। ঠিক না? এর মাঝখানে পড়ছে কি? 1481। কত পড়ছে? 1481। তো আমি কোন সংখ্যাটা লিখবো? ছোট সংখ্যাটা লিখবো। 11 আর 12-এর মধ্যে 11 সংখ্যাটা লিখবো। তো কত হয়ে গেল? 114, সঠিক অ্যান্সার।
ঠিক আছে, এরপরে আরো কোশ্চেন নিয়ে নি। যে কোনো কিউব খুব সহজে ভাবে বের করতে পারবে তোমরা। কি বলেছে? 4 7 4 7 4 5 4 5 ডাবল 2। তিনটার আগে দাগ 2 আছে মানে কত? 2 থাকলে কত বলেছিলাম? 2 থাকলে 8 হবে, আর 8 থাকলে 2, তো 2 আছে মানে 8 হবে। এটা 474 কার কিউবের মাঝখানে পড়ছে বলো? 7 কিউব 343 আর 8 কিউব 512, তো বড় সংখ্যাটা লিখবো না, 78 কিউব আছে। ক্লিয়ার? তোমরা কি করবে, মোবাইলে তোমরা তিনটা সংখ্যা নিয়ে নেবে। কেউ করছে মনে করো 28 ইন্টু 28 ইন্টু 28 গুণ করে নিল, আর নিজে থেকে সংখ্যাটা লিখে নিল, আর কিউ রুট চাপিয়ে দিল। ঠিক আছে, এবার সংখ্যাটাকে বের করার চেষ্টা করবে নিজে নিজেই। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোশ্চেন নিলি। নেক্সট কোশ্চেন 2 2 6 9 8 1। তোমাদের যদি ডাউট থাকে তো তোমরা ক্যালকুলেশন মোবাইলে করে নিতে পারো। 78 ইন্টু 78 ইন্টু 78 গুণ করে দেখবে এটাই ছিল, আর আমি বের করেছিলাম, জাদুর মতো বেরিয়ে গেল। এবার কি করব? 1 আছে মানে কত? 1 আছে মানে 1, কোনো রকমই জড়িদার নেই। তো এটা 226টা কার কার কিউবের মাঝখানে পড়ছে। তো 226টা কার কার কিউবের মাঝখানে পড়ছে বলো? তো বলবো 6 এর কিউব 216, 7 এর কিউব 343, 6। তো 61 এটা কি আছে। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবে। জয় হিন্দ। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।